এই রমজানে সবার মোস্ট কমন কোয়েশ্চেন যে আমার তো অনেক ধরনের জটিলতা, তো আমি কি রোজা রাখতে পারবো? তো আমাদের দেশে তো ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল কিংবা লিভার ডিজিজের রোগীর সংখ্যা নেহাতি কম নয়। তাদের মাঝে কারা রোজা রাখতে পারবে এবং কাদের সতর্কতা রয়েছে? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি মানে রোজা রাখার যেরকম বাধ্যবাধকতা আছে, তেমনি আমাদের ধর্মে রিল্যাক্সেশনও আছে। সেটা হলো যে যদি কোনো ডায়াবেটিক পেশেন্টের যদি প্রিভিয়াস 3 মাসের মধ্যে হাইপোগ্লাইসিমিয়ার একটা প্রবণতা যদি থাকে বা বেশি থাকে, তাহলে কিন্তু তার রোজা রাখাটা আর চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং সে সমস্ত ক্ষেত্রে রোজা রাখার বাধ্যবাধকতাটা ওই রকমভাবে নাই, সেখানে রিল্যাক্সেশন আছে। আরেকটা হলো যে আমরা সাধারণত এগুলিকে ক্যাটাগরাইজ করার জন্য রিস্ক ফ্যাক্টর স্ট্রেটিফিকেশন করা হয়। একটা হলো লো রিস্ক গ্রুপ, একটা হলো নর্মাল, একটা লো রিস্ক গ্রুপ, মডারেট রিস্ক গ্রুপ, একটা হলো হাই রিস্ক গ্রুপ। হাই রিস্ক গ্রুপকে কোনো সময়ই রোজা রাখা যাবে না। যাদের ধরেন ডায়াবেটিস অনেক মাত্রায় আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, এবং ডায়াবেটিসের সাথে ডায়াবেটিসের জন্য যে কমপ্লিকেশন, যেরকম হার্ট ডিজিজ বা হার্ট ফেলুর বা রেটিনোপ্যাথি আছে এরকম। আর অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের কোমরবিড কন্ডিশন থাকে, যে সমস্ত সিচুয়েশনে দেখা যায় কিছু কিছু ড্রাগস দিনের বেলায় নেওয়াটা ম্যান্ডেটরি, যেরকম অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, সেখানে কর্টিসল নামে একটা ট্যাবলেট, এটা খেতে হয়, মানে 2 বার বা 1 বার খেতে হয়, এটা ম্যান্ডেটরি, লাইফ সেভিং ড্রাগস। এরকম যদি সিচুয়েশন থাকে তখনও কিন্তু রোজা রাখাটা বাধ্যবাধকতাটা নাই। অনেক সময় ডায়াবেটিসের সাথে রেনাল ডিজিজ থাকে, কিডনি ডিজিজ থাকে বা লিভার ডিজিজ থাকে। তারপরে ধরেন অ্যাকিউট ইমার্জেন্সি সিচুয়েশান, একটা পেশেন্ট হয়তো অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমায় সাফার করতেছে বা অন্য কোনো জটিল একটা রোগে সাফার করতেছে, সেখানে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি চিকিৎসক এবং ইসলামিক স্কলার তারা কিন্তু এই সমস্ত ব্যাপারে একমত, যে এই সমস্ত ব্যাপারে ডিফাইন করা আছে, যে এই সমস্ত ব্যাপারে এই সমস্ত সিচুয়েশান থাকলে রোজা রাখা যাবে না। তারপরেও কিন্তু আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা অনেক সময় ইমোশনাল হয়ে বা আমি রোজা রাখবই এরকম একটা টেন্ডেন্সি থাকে। যেরকম ধরেন টাইপ 1 ডায়াবেটিসের মধ্যে রোজা রাখলে বা ফাস্টিং থাকলে দীর্ঘক্ষণ অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। তারাও কিন্তু অনেক সময় রোজা রাখে আউট অফ ইমোশন, তাতে অনেক সমস্যা অনেক সময় হয়। সে সমস্ত ক্ষেত্রে মানে দেখা গেছে যে চিকিৎসকের পরামর্শটা নেওয়া দরকার। ইভেন টাইপ 2 ডায়াবেটিসের বেলাও কিন্তু কিছু কিছু লিমিটেশন আছে, যেটা বললাম যে ডায়াবেটিস উইথ কমপ্লিকেশন, তখন কিন্তু আমাদের এই একটু বাধ্যবাধকতা থেকে যায়। তারপরে প্রেগন্যান্ট লেডি, গর্ভবতী মা, কত মাস বয়স বাচ্চাটি কনসিভ করার কতদিন পর থেকে তিনি রোজা রাখতে পারবেন? গর্ভবতী মাদের জন্য রোজা না রাখাটাই বেটার, পার্টিকুলারলি যদি এটা 4th উইক বা 5th উইক, আমি সরি, দ্যাট ইজ 3 মাসের পরে থেকে সাধারণত।